হ্যালো আসসালামু আলাইকুম। লেকরা মডারাইজ সফটওয়্যারের কিছু তথ্য আজকের এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব। লেকরা মডারাইজ ফার্স্ট টাইম যখন আপনারা ওপেন করবেন তখন অবশ্যই এখানে কিছু সেটিং আছে যা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে এবং তা কমপ্লিট করতে হবে। এখানে যেমন কিছু প্রোগ্রাম আছে, দেখেন এগুলা ফার্স্ট টাইম এরকম প্রোগ্রাম থাকে না। যখন আপনি লেকরা মডারাইজ সফটওয়্যারটি ওপেন করবেন তখন কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এইরকম অপশনগুলো চালু থাকে। চিত্র আর্টিস্ট, তখন এই অপশনগুলোকে আপনি কনভার্ট করতে হবে অবশ্যই, যেগুলো আপনার নাম দেওয়া থাকবে প্রতিটা অপশন প্রোগ্রামের। তার জন্য অবশ্যই আপনাকে কিবোর্ডে কন্ট্রোল ধরে এস ক্লিক করলেই এরকম প্রোগ্রামগুলো আসবে ফাংশনের। এই প্রোগ্রামগুলো এভাবে তখন আপনি ওপেন করে নেবেন। এরপর আপনাকে যা করতে হবে, কিছু অপশন আছে, এডিট ফাইল, শিট, কারেন্ট টুলস, ডিসপ্লে থেকে হিডেন মেজারমেন্ট। এটা প্রতিটা সফটওয়্যারে অ্যাক্টিভ থাকে। যদি অ্যাক্টিভ না থাকে তাহলে অবশ্যই টিক চিহ্ন দিয়ে রাখবেন। টেক্সট, এখানে যদি অ্যাক্টিভ থাকার কথা অবশ্যই থাকবে, যদি না থাকে অবশ্যই আপনাকে এখানে টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। এফ টাইপ, এই প্রোগ্রামে অবশ্যই আপনাকে টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। ডিসপ্লেতে আপনার সাইজে যখন যাবেন, সাইজে প্রোগ্রামে ওয়ান গ্রেডিং, এই প্রোগ্রামটি অবশ্যই আপনাকে চালু রাখতে হবে। সিলেকশনে কোনো প্রোগ্রাম যা আছে তাই থাকবে, মার্কতে যা আছে তাই থাকবে। লেয়ার্সে আপনি যখন আসবেন তখন বেস এর সাইজটা অবশ্যই আপনাকে টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। যদি না থাকে তাহলে অবশ্যই আপনি এটাকে ক্লিক করলেই মাউসের এটা চিহ্নটা আসবে। ওকে। প্যারামিটারসে এখানে আপনাকে অবশ্যই নো লুকস কন্ট্রোল যে অপশনটি আছে এটা টিক চিহ্ন দিতে হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা যে কাজগুলো করি প্যাটার্নের, তার মধ্যে অন্যতম হচ্ছে সিএম এবং ইঞ্চি। এই দুটো মেজারমেন্ট আমরা ইউজ করে থাকি। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লেন্থ ইউনিট, এই প্রোগ্রামে যখন আসবেন তখন লেন্থে আপনি সাধারণত কী মেজারমেন্ট নেবেন এটা অবশ্যই আপনার জানার বিষয় আছে। যখন আপনি সিএমে কাজ করবেন তখন এখানে সিএম দিতে হবে, আর যদি ইঞ্চিতে কাজ করেন তখন অবশ্যই ইঞ্চি 10 দিতে হবে। ঠিক আছে? আচ্ছা। অ্যাঙ্গেল ইউনিট, এখানে যখন আপনি সিএম দিবেন তখন অবশ্যই সিএম কাজ দিতে হবে। যখন ইঞ্চিতে কাজ করবেন তখন অবশ্যই 10, এটাকে আপনাকে দিয়ে রাখতে হবে। এরিয়া ইউনিট সিএম থাকবে, এটা অলওয়েজ টাইম সিএম থাকবে। সোশ্যাল সেল ইউনিট, এটা যেটা আছে 0% সেল, এই প্রোগ্রামটি অবশ্যই আপনাকে চালু রাখতে হবে। কনফিগারে যখন আসবেন তখন আইকন টেক্সট, এই অপশনটি অবশ্যই আপনাকে চালু রাখতে হবে। টুলসে যা আছে তাই থাকবে। এখানে এখন আপনারা একটা বিষয় দেখতে পারেন যে আমরা ইঞ্চি প্যারামিটারের বিষয়টা আপনাকে মূল বিষয়টা ভেঙে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ আমি চাচ্ছি আমার ভিডিওগুলো সম্পূর্ণ সংক্ষেপে ছোট ছোট পর্ব আকারে আপনাদের সাথে প্রেজেন্ট করব, যাতে আপনারা বুঝতে পারেন। আর আমি চাই না লং ভিডিও করলে আপনার দেখতেও বিরক্ত লাগবে, অর্থাৎ আপনার তেমন একটা মন বসবে না, বুঝতে পারবেন না, মাইন্ড নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যখন ফাইলসে আসবেন, ধরেন আমি একটা নিউ ফাইল ওপেন করলাম, যে কোনো একটি নাম দিলাম 000 দিয়ে। আমি আপনাকে ইঞ্চির যে মেজারমেন্টটা আছে সেটা বোঝার জন্য আমি এই কাজটি করতেছি। আমরা এখানে এখন দেখব যে ইঞ্চি আর সিএম এর মধ্যে তফাৎ। আমি যে এখানে প্যারামিটারস দিলাম কতটা জেনুইন আপনাকে দেখিয়ে দেব হাতে কলমে। অবশ্যই আপনি একটু ফলো করেন। আমরা এখানে একটা স্ট্রেট লাইন নিলাম। এখন আমাকে দেখতে হবে যে স্ট্রেট লাইনটা করার পর স্ট্রেট লাইনটা আমার মেজারমেন্ট কত আছে তা অবশ্যই আমাকে দেখতে হবে।
ধরুন আমি এখানে ডেভেলপ নিয়ে আমি একটা মেজারমেন্ট মিট করলাম যে আমি -10 ইঞ্চি দিলাম। -10 ইঞ্চি, হ্যাঁ আমি 10 cm এখানে বসালাম, 10 cm আসছে। যদি আমি প্যারামিটারসে যাই, এখানে লেন্থ ইউনিটে যদি আমি ইঞ্চিটা বসাই, তাহলে অবশ্যই আমাদের এখানে দেখুন 3.97 শো করতেছে। তার মানে কি 3 ইঞ্চি আমার শো করতেছে 10তে ভাগ দিয়ে 3.937। আর যদি আমি এখানে গিয়ে আপনার সিএম লেন্থ ইউনিটে গিয়ে যদি আমি দিয়ে দিই সিএম, তাহলে আমার সিএম শো করতেছে। যদি মিটারে দিই মিলিমিটারে দিই, তাহলে আমার 100 মিলিমিটার দেখাচ্ছে। তাহলে অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমি কাজ করার টাইমে আমার সিএম এবং লেন্থ এই দুটো আমাকে অবশ্যই ফলো করতে হবে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, যে বিষয়টা হচ্ছে এখানে যখন আপনি ফলো আপ করবেন, F7 থেকে কাজ শুরু করার আগে সাইজ টেবিলটা আমার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাইজ টেবিল। আমি যখন কাজ শুরু করব, আমার ফার্স্ট এই সাইজ টেবিলটাকে আমাকে কমপ্লিট করতে হবে। তো সাইজ টেবিল করার জন্য অবশ্যই আপনাকে একটি ভিডিও তৈরি করব, ওই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রেজেন্ট করব সাইজ টেবিলটা কীভাবে তৈরি করতে হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি পরবর্তী ভিডিওটা আপনি দেখবেন এবং বুঝতে পারবেন সাইজ টেবিলটা কীভাবে তৈরি করতে হয়। আশা করি আপনার সময় ব্যর্থ যাবে না এই ভিডিওটা যদি একটু মনোযোগ সহকারে দেখেন। ইনশাল্লাহ। খোদা হাফেজ।